দলীয় নির্দেশনা না মেনে উপজেলা নির্বাচনে লড়ছেন এমপি শাহজাহান খানের ছেলে ও ভাই। এর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও করছেন তারা। একই অবস্থা ঠাকুরগাঁওয়ে। সংসদ সদস্যদের স্বজনরা ভোটের মাঠে থাকায় ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরাও। প্রথম ধাপের উপজেলা নির্বাচন ঘিরে প্রচারণায় সরগরম মাঠঘাট। ব্যানার পোস্টারে ছেয়ে আছে অলিগলি। বিভিন্ন জায়গার মতো মাদারীপুরেও মানা হয়নি আওয়ামী লীগের নির্দেশনা। এখানকার সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী চাচা পাবিলুর রহমান শফিক খান, যা এরই মধ্যে উত্তাপ ছড়াচ্ছে। সকল জনগণ তারা বলছে ভোট দিতে পারবো তো, ভোট শান্তিতে হবে তো, ভোট নিয়ে যাবে না তো, ভোট ডিক্লেয়ার দিয়ে নিয়ে যাবে না তো। শাহজাহান খানের বিরুদ্ধে মানুষের এই যে ভীতি, এই ভীতি কাটাতে হবে নির্বাচন কমিশনকে। তাদের জেতার সম্ভাবনা খুবই ক্ষীণ। এ কারণে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলে, বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলে মাদারীপুরের শান্ত পরিবেশকে অশান্ত করার তারা চেষ্টা করছে। অভিযোগের বিষয়টি সত্য নয় বলে দাবি করলেন এমপি শাহজাহান খান। আর ভোট উৎসবমুখর করতে সব প্রস্তুতির কথা বলছে জেলা প্রশাসন। আচরণ বিধি সংক্রান্ত যদি কোনো রকমের অপরাধ আমাদের চোখে পড়ে, আমরা সেই আচরণবিধি অপরাধ সেটি অপসারণের জন্য আমাদের আইনানুগ যত রকমের কাজ আছে সেটি অব্যাহত থাকবে। একই অবস্থা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায়। এখানেও নির্বাচনী মাঠে এমপি মাজহারুল ইসলাম সুজনের দুই চাচা মোহাম্মদ আলী ও শফিকুল ইসলাম এবং চাচাতো ভাই আলী আফসার। আমার ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য, প্রতিনিধিত্ব করার জন্য, সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমি দাঁড়িয়েছি। দলীয় সিদ্ধান্ত আমরা এটা ফেসবুকে অনলাইনে আমরা দেখতেছি। আমাদের কাছে এরকম কোনো চিঠিপত্র আসে নাই বা এরকম আমাদের জেলা কমিটি আমাদের সাথে কোনো কথা বলেন এই পর্যন্ত। এমপির স্বজনরা প্রার্থী হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। ভোটারদের মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাদিম হোসেন, চ্যানেল 24।